2,000 কোটি টাকা শুধু ব্যাংকের যে সম্পদ লুট করেছে বাংলাদেশ থেকে, এই পরিমাণ হলে পরে তার 300 গুণ বেশি শিল্প এলাকা তৈরি করা যেত সেই সময়। আমরা মুসলিম লীগের একটি কথা আমি আপনাদের বলতে চাই, পাকিস্তান ছিল 23 বছর, মুসলিম লীগ শাসন করছে 13 বছর। এদেশের যতগুলো শিল্প এলাকা, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, টঙ্গী, জয়দেবপুর, গাজীপুর, আদমদীনগর, খালিশপুর, দৌলতপুর, নাসিরাবাদ, পোস্তগোলা, পাহাড়তলী, কুমিরা, সকল শিল্প এলাকা মুসলিম লীগ সরকার 13 বছরে করেছে, যাদের বাজার ছিল মাত্র 2,500 কোটি টাকা। 2,500 কোটি টাকা শুধু ব্যাংকের যে সম্পদ লুট করেছে বাংলাদেশ থেকে, এই পরিমাণ হলে পরে তার 300 গুণ বেশি শিল্প এলাকা তৈরি করা যেত সেই সময়। একজন নেতা বলে গেছে, আতিকুল ইসলাম সাহেব, মুসলিম লীগ নেতার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগে কোনদিন কারো কোমরে দই পড়েছে আপনারা বলতে পারবেন? একটি দৃষ্টান্ত বলেন যে মুসলিম লীগের রাষ্ট্র শাসনের সময় আমরা নির্যাতিত হয়েছি, মুসলিম লীগকে দুর্বল করে দেওয়া হয়েছে। আমার 2 বন্ধুবর, আমরা সমমনা ইসলামী রাজনীতি করি। আমার মৌলানা আব্দুর রবি সুফি সাহেব, আরেকজন মৌলানা সাহেব আহমদ আলী কাশিমি সাহেব বলে চলে গেলেন। নিয়মটা হলো ব্যস্ততা মানুষের থাকে, বক্তব্য কাকেও দিলে সেটা আরেকজনের বক্তব্য শোনা পর্যন্ত ধৈর্যের সঙ্গে মিটিং শেষ করাটাই গেল। ওনারা চলে গেছে, ওনাদের ব্যস্ততা আছে। বিনয়ের সঙ্গে বলি, সদ্য পাকিস্তানে 1947 সালের 14ই আগস্টের পরে 1954 সালে যেখানে 1,000 কোটি টাকা বাজার ছিল ওনার রাষ্ট্রের, সেদিন মুসলিম লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ইসলাম কায়েম করার জন্য সমস্ত ইসলামী দলগুলো আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়ে মুসলিম লীগের মাথা শিরকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর থেকে সুয়ানা মুসলিম লীগ খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে নাই, ভালো অবস্থায় নেই। আমাদের ডাইন পাশে কথা বলতে গেলে কথা আসে, এ সকল কথা না বললে মনে দুঃখ থাকবে, সংশোধনও করা যাবে না। খোকন ভাই চলে গেলেন, সালাম ভাই আছেন, জিজ্ঞাসা করা যাবে। আমরা জিয়াউর রহমানের পক্ষে সমর্থন দিয়েছিলাম, মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল ভেঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী হয়েছিল, শাহজিদ রহমান। আজকে সে শাহজিদ রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী কখন হয় কখন যায় আমরা ঠিক জানি না, আমরাও করি না, যেহেতু তিনি বিএনপির প্রধানমন্ত্রী হয়ে গেছেন। শাহবাগটা আমাদের নিজের অফিস। এই নওয়াব পরিবারের খাজা হাসান আসকারী তার নিজস্ব জায়গা ওয়াকফ করে মুসলিম লীগকে দিয়েছিল। মুসলিম লীগের নেতারা 3 টাকা, 2 টাকা, 5 টাকা চাঁদা দিয়ে বিল্ডিং করেছিল। সেই বিল্ডিং আমাদের কাছে ফেরত আসেনি। ইয়াহিয়া খানের নির্দেশে ফান্ড ফ্রিজ করা হয়েছিল। We did not get one funding from there. Up to yet that is closed. আমরা কার জন্য রাজনীতি করবো? কার জন্য আমরা জীবন দেব? হ্যাঁ, দেশের জন্য করব, জাতির জন্য করব, মুসলিম জাতি সত্তর আন্দোলনের জন্য আমরা আন্দোলন করব, আমাদের জীবনকে আমরা বিসর্জন দেব। স্মরণ করতে হবে যে আমাদের একটি অবদান ছিল। আমি তো অনেক কথাই বলা লাগতো, আমাদের বিরুদ্ধে যে সকল জায়গাগুলো থেকে আঘাত করা হয়েছে, আজকেও মুসলিম লীগ মাফ করবেন আমাকে। অনেকেই নানা কারণে নাক ছিটকায়। আমি অভিনন্দন জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। গত পরশুর সংবাদপত্রের ফার্স্ট পেজে আমি দেখলাম যে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চেষ্টা করা হচ্ছে। উনি অনেক বিশাল বড় নেতা, আমাদের নেতা, আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করলে একসাথে করব, তার কাছ থেকে জাতিসত্তার কথাটা বেরিয়ে আসছে। আজ বীর মুক্তিযোদ্ধা যারা সালাম ভাইদের মতো বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে জাতীয়বাদের হস্তগুলো আসছে। মুসলিম জাতিসত্তার জাতীয়তাবাদের মধ্যে বাংলাদেশে কোনো বড় জাতীয়তাবাদ হবে না। এই দেশকে, এই সার্বভৌমত্বকে বাঁচাতে হলে মুসলিম জাতীয়তাবাদের আদর্শকে বিসর্জন দিয়ে নতুন করে কিছু কল্পনা বিলাস হয়ে যাবে আপনাদের জন্য। আমরা ঐক্যবদ্ধ হব, আন্দোলন করব এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। দেশের সকল রাজনৈতিক দল সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম লীগ আবারও অবদান রাখবে এবং আমরা বিশ্বাস করি এই জাতি, এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব মুসলিম লীগের একটি প্রাণী বেঁচে থাকলেও
আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে এই স্বাধীনতাকে বিলীন করে দেবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার সালাম ভাই বক্তব্য রাখবেন, সভাপতি সব কথা বলবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। নওয়াব সাহেবের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ